সূরা লবাবে বর্ণিত আছে, বহিরাগতদের জন্য প্রতিদিন জান্নাতুল বাকিতে যাওয়া আর মদিনাওয়ালাদের জন্য প্রতি শুক্রবার যাওয়া মুস্তাহাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, জান্নাতুল বাকিতে কমপক্ষে 10,000 সাহাবীর কবর রহিয়াছে। প্রত্যেকের জন্য দোয়া এবং ইশালে সব করিবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে আমার ঘরে থাকিতেন, সে রাত্রে সব সময় জান্নাতুল বাকিতে জিয়ারত করিতে যাইতেন। জিয়ারতের সময় অধিকাংশের মতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবর প্রথম জিয়ারত করিতে হইবে, কেননা জান্নাতুল বাকিতে যে সব সাহাবীর কবর, তাহাদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ। আবার কেহ কেহ বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটা ইব্রাহিমের কবর প্রথম জিয়ারত করবে। আবার কেউ বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করবে, কেননা তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা।